শ্রাবণ মাসের 3rd সোমবার, মানে 3 নম্বর সোমবার। দুটো হয়েছিল, বাট এত বৃষ্টি হয়েছিল সেই কারণে মারা গেছে সেই দুটো। আর এই যে এটা একটা, তোর কি হয়েছে? আমি খাবো তো বেশি রাত্রিবেলা আসবে, আমি ভূতের ভয়ে পড়ে যাবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড সাবধানে আছো। তো আজকের হচ্ছে শ্রাবণ মাসের 3rd সোমবার, মানে 3 নম্বর সোমবার। আমি পুজো করছি প্রত্যেক সপ্তাহের মতনই। তো আমি আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম এবারে আমি প্রত্যেকটা সপ্তাহ করব। তো যার জন্য আমি প্রত্যেকটা সপ্তাহ করছি, বাট আমি লাস্ট দুটো সপ্তাহ করেছি, বাট আমি কোনো ভিডিও বানাইনি। অ্যাকচুয়ালি আমার পুজোর ভিডিও না, পুজোটা নিজের মনের ভক্তি থেকে করতে ভালোবাসি, ওটা শো অফ করিয়ে সবাইকে দেখাতে আমার ঠিক ভালো লাগে না। বাট আজকের আমি 3rd সোমবারের ওটা করবো। তো আমি তো স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, নতুন একটা জামা পরে নিয়েছি। আর আমি সকালবেলা আগে পুজোটা দিয়ে নেবো, তারপরে বাদবাকি সব কাজ করব, কেননা পুজোটা না দিয়ে নিলে না মনটা শান্তি পাবে না। আমি কালকের এই সব ফল, এই যে ফল ফুল দই দুধ সবই কিনে এনেছিলাম, আর বাদবাকি ঘি মধু তো রয়েইছে, তো সেটা দিয়েই পুজো দেব। আর আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই, তো তোমাদেরকে দেখাই, চলো তারপরে বলছি। তো এই যে এটা হচ্ছে আমাদের ড্রাগন গাছ, আর এই আগের বছর একটা হয়েছিল, এই বছর না দুটো হয়েছিল, বাট এত বৃষ্টি হয়েছিল সেই কারণে মারা গেছে সেই দুটো। আর এই যে এটা একটা, এই একটা, এই একটা অ্যান্ড এই একটা, কই গেল? এই যে এই একটা, এই 4টে হয়েছে। অ্যাকচুয়ালি না আমার ড্রাগন ফলের টেস্টটা খুব একটা ভালো লাগে না, বাট নিজের গাছে নিজের হাতে লাগানো গাছের যখন ফল হয় না, সেটা দেখতে বিশাল ভালো লাগে। অ্যান্ড ড্রাগন ফল আমাদের এখানে অনেকেই না গাছ লাগিয়েছে, বাট অনেকের গাছ অ্যাকচুয়ালি মরে গেছে। অ্যাকচুয়ালি এই গাছে বেশি যত্ন করতে হয় না, কিন্তু এই গাছে না ভীষণ পরিমাণে রোদটা লাগাতে হয়, কেননা এটা অ্যাকচুয়ালি ক্যাকটাস জাতীয় গাছ, তো যেই কারণে এটাতে ভীষণ পরিমাণে রোদ লাগাতে হয়। না ভীষণ পরিমাণে গান টান বাজে, যেহেতু সবাই তারকেশ্বর তারপর ভূতনাথ এরকম যাবে, তো সবাই বাঁক ফাঁক সাজাচ্ছে, হ্যান ত্যান এইসব করছে, তার জন্য ভীষণ পরিমাণে গান টান বাজছে। এই ছোটো সা ফ্যানটা এতটা হেল্পফুল, আমি এটা কিনেছিলাম কারণ আমাদের এই ঠাকুর ঘরে বিশাল গরম, আর এখনও ফ্যান, এই যে ফ্যানের বোর্ড, ফ্যান লাগানো হয়নি, তো এই কারণে আমি এই ফ্যানটা না কিনেছিলাম। তো ফ্যানটা তো আমাদের একবার দেখায়, এই সুইচটা অন করলে ফার্স্ট মোড এটা, দেন আবার প্রেস করলে একটু স্পিড বাড়বে, দেন আবার প্রেস করলে একদম ফুল স্পিডে, অ্যান্ড এটাতে লাইটও জ্বলে। এই যে একবার প্রেস করলে এরকম, দেন আবার প্রেস করলে লাইটের একটু ভলিউমটা বাড়ে, আর দেন আবার প্রেস করলে এটা অফ হয়ে যায়। এই যে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট, মনটা না শান্তি পেল, মনটা শান্তি পেল। পুজো দিয়ে চলে এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে, অ্যান্ড এই জামাটা পরে আমার বেশ ভালো লাগছিলো, তো তার জন্য বসে বসে একটা ভিডিও বানাচ্ছিলাম। তো মা তো তরকারি রান্না করে দিয়েই গেছে বাবার জন্য, আমি জাস্ট ভাতটা রান্না করবো, তারপর আমি খাবো। ভীষণ জোরে খিদে পেয়েছে। আর যেটা ভেবেছিলাম আমি তাড়াতাড়ি উঠবো, কিন্তু সেই তাড়াতাড়ি করতে করতে 10টাই বেজে গেছে। আমার দ্বারা তাড়াতাড়ি ওঠাটা ইম্পসিবল, মানে যখন খুবই বাধ্য হই যে সকালে একদম উঠতেই হবে তাড়াতাড়ি, তখনই মনে হয় আমি উঠি। তাছাড়া সকালে সূর্য কখন ওঠে আমি সেটা চোখে দেখতে পাই না, অ্যাকচুয়ালি সূর্য ওঠে সেটা দেখতে পাই, মিডিল পার্টটা আমি আর দেখতে পাই না। তারপরে দেখি সূর্যের তেজ একদমই কমে গেছে। এখন চলো ভাতটা বসাই, অ্যান্ড তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। much later. হ্যালো গাইস, অনেকক্ষণ পর আবার দেখা হচ্ছে। এখন বিকেল কটা বাজে? 6টা বাজে। দাঁড়াও বলছি, 6টা বাজে। তো আমরা একটু ঘুরতে বেরিয়েছি, ঘরে ভালো লাগছে না, তো ভাবলাম একটু বাইরে দিয়ে ঘুরে আসি। আর আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, আমাদেরকে একবার ওয়েদারটা দেখাই।
এই যে ওয়েদার, তুই আমাকে বলেছিলাম তো একটু করে না, এটা খাওয়া যাবে না, আমি তোকে সেই যাবে। এই ভিডিওটার ভয়েসটা কিন্তু আমি ইউটিউবে ছাড়বো। তুই বলে যাচ্ছিস, বলে যা, ঠিক আছে? না তুই যেভাবে বলছিস আমি তো বলবো, না খাওয়া যাবে না, ধরা যাবে না। এই গানটাতে একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলেছিলাম, মনে হয়েছে? এই জায়গাটা বলবো একবার। না আমি ভুলে গেছি, ইংলিশে বলতে হবে। তোর ইংলিশ শুনলে আমি আমার ইংলিশ ভুলে যাবো। বেসিক্যালি আজকের ওয়েদারটা এত সুন্দর, আমার এত ভালো লাগছে বাইরে, কিন্তু দুঃখের পিছিয়ে আমি আজকে কিছু খেতে পারবো না বাইরে। কিন্তু ফুচকা তো খাওয়া যায় নাকি? আমাদের এখানে ফুচকায় পেঁয়াজ দেয় না, ফুচকা ভেজ। যাই হোক, দরকার নেই আজকের খাওয়ার। ওটাই বলছিস, এখানে ভেজ জিনিসটা টোটালি ভেজ, সেখানে দেখা এখানে কি বলছিস, কথাটা বল। আরে বল না, বিশাল লজ্জা পায়। এত কিসের লজ্জা আমি বুঝি না ভাই। আমার অতটা আগের মতন আর অতটা লজ্জা টজ্জা পাই না, বাট এরকম রাস্তায় ভিডিও বানাতে একটু লজ্জা লাগে, লোকে মুখের দিকে তাকিয়ে থাকে, তো তার জন্য। ওয়েদারটা আজকের ভীষণ সুন্দর না? দেখ চারিদিকটা খুব সুন্দর লাগছে দেখতে। আর এই বিকেলের পরে যে সন্ধ্যের টাইমটা, আর তোর হচ্ছে রাতের পরে যে সকালটা হওয়ার টাইমটা, মানে পুরো ফ্রেশ, আর দেখতেও খুব ভালো লাগে ওই টাইমটা। ওয়েদারটা এত সুন্দর হয়ে থাকে। আরে সাইড দে ভাই ওনাকে, এত জায়গা থাকতে হর্ন মেরেই যাচ্ছে। আসলে কি বলতো, রাস্তায় কিছু কিছু মানুষ থাকে যারা অদ্ভুত প্রকৃতির হয়, তাদের ক্যারেক্টার বা তাদের মানে কোনো কিছু বর্ণনা করা যায় না। এরকম রাস্তার দু সাইডে জায়গা থাকা সত্ত্বেও বিনা কারণে হর্ন মেরে যাবে, বিনা কারণে, কোনো কারণ ছাড়াই। এই যে গাইজ, এই জায়গাটাই বেসিক্যালি আমি আসতে চেয়েছিলাম। উফ, এই জায়গাটা এত বিউটিফুল, দিনের বেলা যেরকম, রাতের বেলা সেরকম। কিন্তু আগে ফাঁকা ফাঁকা থাকতো, এখন প্রচুর গাড়ি ঘোড়া হয়ে গেছে। দেখো এই দিকটা, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু যেটুকু দেখা যাচ্ছে ভীষণ ভালো লাগছে। এই জায়গাটা দেখো, মানে এই চারিদিকে সারি দিয়ে গাছ। বাট এখানে এই সন্ধ্যাবেলার টাইমটা ভীষণ সুন্দর লাগে, খুব ফ্রেশ এয়ার হাওয়া পাওয়া যায়, কিন্তু এখানে বসা যায় না, পুলিশ ক্যালাবে বসলে, ওই জন্য আমরা বসতে পারি না। কিন্তু তবুও আসি, এই যে এবারে বুঝতে পারবে। দেখো মাথার ওপরটা বেসিক্যালি পুরোটাই গাছ, আর আমরা এই মিডিল থেকে এরকম সরু লাইটের সরু একটা রাস্তা ধরে যাচ্ছি। জায়গাটা কিন্তু আমার ভীষণ প্রিয়, আমি প্রায়শই আসি। দিনের বেলা আরও বেশি ভালো লাগে, কিন্তু এই রাত্রির বেলা এই চেয়ারটা খুব ভালো লাগে, বাট এখানে বসা যায় না। এখানে বসলে পুলিশে ক্যালাবে, তাই আমরা এখানে বসতে পারি না, দাঁড়াতে পারি না। কিন্তু বাজে ছেলে মেয়েদের বাজে কাজ করে, তার জন্য আমরাও বসতে পারি না। কিন্তু বেশি রাত্রিবেলা আবার আসা যাবে না, বেশি রাত্রিবেলা আসলে আমি ভূতের ভয়ে পড়ে যাবো। কিন্তু তোমরা একবার যদি দেখো জায়গাটা, এই যে ঠিক এরকম প্রচণ্ড রাতে আসলে না, জায়গাটা পুরো ভুতুরেই লাগবে। বাট এই সন্ধ্যেবেলা যেহেতু অনেক লোকজন আছে, তাই জন্য জায়গাটা ভালোই লাগে। আমাদের তো ঘোরা হয়ে গেছে, আমরা এবার ঘরের দিকে যাচ্ছি, বাড়ি চলে যাবো, গিয়ে আমাকে রান্না করতে হবে, অনেক কাজ আছে। ঘরে গিয়ে দেখো। তো আমি বাড়িতে তো চলে এসেছি, আর জাস্ট একটু ঘুরতে গেছিলাম, ওরকমভাবে ঘুরতে যাইনি। আর আমি আজকে নাকের পড়েছি, নাক যন্ত্রণা, ভীষণ যন্ত্রণা করছে। বাট আমি না নাকে না পড়ে পড়ে আমার নাকের যে ফুটোটা, ওটাই কোন দিন বন্ধ হয়ে যাবে। তো তার জন্য আমি আজকে নাকেরটা পড়েছি। আর এটা রূপোর নাকের, একদম ছোট্ট এরকম একটা বিটস দেওয়া, ছোট্ট একটা রূপোর নাকের পরেছি। আর আমাকে না নাকের পরলে ভালো লাগে, সবাই বলে, আমি জানি না আমাকে কিরম লাগে। আমার তো খুব অস্বস্তি হয়, আমি তার জন্য পরি না। তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে আমাকে কেমন লাগছে। আর এসে দেখলাম একটা সানগ্লাস এসেছে, এই যে এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম।
অ্যান্ড ধরে তোমাদের দেখায় কিছুটা এরকম লাগছে। আমার তো ভালোই লেগেছে, অনেকটা কম দাম নিয়েছে, সেই তুলনায় কিন্তু এই সানগ্লাসগুলো পরলে ভালো লাগে। দেখো এটা হচ্ছে ইউনিসেক্স, ছেলে মেয়ে সবাই বলতে পারবে, বাট আমার বেশ ভালো লেগেছে এটা। পুরোটাই ব্ল্যাক, পুরোটাই ব্ল্যাক, আর এইখানটাতে একটুখানি সিলভারের কি একটা করা আছে, বাট আমার বেশ ভালো লেগেছে। এখন আমার পেয়ে গেছে খিদে, তো আমাকে কিছু এখন খেতে হবে। তো রাতে আমি খাবো হচ্ছে রুটি বা লুচি কিছু একটা, ভাতটা যে খেতে পারবো না, তো তার জন্য সেটা বানাতে হবে, আর তার জন্য আমাকে এখন ময়দা মাখতে হবে। তো আমি এখন ময়দাটা মেখে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো ডিনার ফিনার সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমার, অ্যান্ড এখন শোবো বলে বিছানা রেডি করে নিয়েছি। অ্যান্ড আজকের ব্লগটা খুবই ছোট ছিল, অ্যান্ড আমি ছোট ছোট ব্লগই দেওয়ার চেষ্টা করছি, কেননা সারাদিন আমি তেমন কিছু করি না, আর এত বড় ব্লগ ঠিক অতক্ষণ বক বক করলে আমার মনে হয় না আমার ভাট বকা কেউ শুনবে। তো তার জন্য ছোটো ছোটো ব্লগ দেওয়ার চেষ্টা করছি, অ্যান্ড বেশি বেশি দেওয়ার চেষ্টা করছি। আই হোপ তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড সাবধানে থেকো। টাটা, গুড নাইট।